শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশের থেকে যে সমস্ত কথা বলছেন এটা কতটুকু সত্য মিথ্যা আমি জানি না, কিন্তু সেই কথাগুলোও কিন্তু এখানে আপনার বড় ইম্প্যাক্ট তৈরি করছে। তো সব মিলিয়ে বিষয়গুলো আপনার খুব কমফোর্টেবল না, একটু আপনার বেশ আনকমফোর্টেবল, এবং সেই বলা যায় যে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। আর সেই সঙ্গে আমার কাছে মনে হয়েছে যেহেতু এদের অভিজ্ঞতার অভাব আছে রাজনৈতিক প্রবলেমগুলোকে হ্যান্ডেল করার, তাদের ডিসিশন নিতে ডিলে হচ্ছে, দেরি হচ্ছে, এই দেরি হওয়াতেও প্রবলেম হচ্ছে। যেমন আপনার গতকাল না, আপনার একটা পরশু কবে হয়েছে ঘটনাটা, গতকালই তো হয়, গতকাল মেইন ঘটনাটা ঘটছে। আমাকে আমাদের যে রাঙামাটির যিনি প্রেসিডেন্ট ছিলেন দীপেন দেওয়ান, উনি আগে আমাদের প্রেসিডেন্ট ছিলেন, এমপি ক্যান্ডিডেট ছিলেন, তিনি আমাকে ফোন করে বললেন যে স্যার ইমিডিয়েটলি কারফিউ দিতে বলেন, কারফিউ ছাড়া কিন্তু এটাকে কন্ট্রোল করা যাবে না। তখনও কিন্তু আপনার এই রাঙামাটিতে ওটা অতটা ছড়িয়ে পড়েনি। তো আমার যতটুকু আমি যাদেরকে চিনি জানি, দুদিনকে খবরটা জানানোর পরে কিন্তু কারফিউ হয়নি, ওই 144 দিয়েই চেষ্টা করেছে, কিন্তু আপনার ঠিক ইফেক্টিভ কন্ট্রোল যেটা সেটা তারা করতে পারেননি, যার ফলে এটাকে আরও এসকেলেট করেছে। এই যে আপনার দেরি হচ্ছে, এই দেরিটা কিন্তু আপনার ক্ষতির ব্যাপার হচ্ছে। এটা কিন্তু আমি তাদেরকে কোনো দোষারোপ করছি না, কিন্তু যারা দায়িত্বে আছেন ল অ্যান্ড অর্ডার এবং এগুলোর দায়িত্বে কী করা উচিত, দ্য ব্যুরোক্রেটস মেইনলি, তাদের কিন্তু একটা দায়িত্ব হচ্ছে গভর্নমেন্টকে প্রপারলি অ্যাডভাইস করা। তারা জানাবে যে এই ক্ষেত্রেই করা উচিত, এই ক্ষেত্রে সিদ্ধান্তটা তারা নেবে। আমার কাছে মনে হয় এই জায়গায় অনেকটা আপনার গ্যাপ আছে, একটা সামঞ্জস্যের অভাব আছে। এটা হচ্ছে আমি এতগুলো কথা বললাম আপনাদেরকে এই ধারণাটা দেওয়ার জন্য যে আসলে প্রবলেমগুলো ওই জায়গায়, নট দ্যাট যে দিস গভর্নমেন্ট ইজ নট সিরিয়াস, এটা খুবই সিরিয়াস, করতে চান, সব কিছু করতে পারেন, কিন্তু কোথাও কোথাও এই ল্যাকিংগুলোর কারণে ঠিক অত, আর আমাদের অতটা আশা করাও বোধ হয় ঠিক হবে না। যতটুকু হচ্ছে ঠিক আছে, আমরা সহযোগিতা করি, আমরা দেখি, ইতিমধ্যে তারা অনেকগুলো বড় বড় কাজেও হাত দিয়েছেন, সেগুলো আমরা দেখি। আমাদের পরামর্শ এটা আমরা ওনাকে প্রথম দিনই বলেছি যে তার রেগুলার এনগেজ করতে হবে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে, মেইন পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে তাদেরকে কথা বলতে হবে। হিল ট্যাক্সের ব্যাপার হচ্ছে যে হিল ট্যাক্সের তারপরে আমাদের তো চুক্তি আছে, এতদিন কোনো সমস্যা হয়নি, কারণ এখানে মূলত শুধু কি হিল ট্যাক্সের প্রবলেম তা বোধ হয় না, ওখানে সোশ্যাল প্রবলেমগুলো আছে, কিন্তু এই প্রবলেমগুলো তারপরে আমরা সলভ করিনি দীর্ঘকাল ধরে। আওয়ামী লীগ গভর্নমেন্ট এত কথা বলেছে, চুক্তি করেছে, তারাও কিন্তু সেই প্রবলেমটা সলভ করেনি। সো এটাকে একদিনে তো আপনি পারবেন না, বসতে হবে, কথা বলতে হবে, তাদের সঙ্গে ইমিডিয়েটলি সেগুলোকে আপনার আলোচনা করে একটা জায়গায় নিয়ে আসতে হবে, এবং সেটা বাংলাদেশের স্বার্থেই আনতে হবে, তাদেরও স্বার্থে আনতে হবে, তাদেরকে কনফিডেন্স আস্থায় নিতে হবে। তো